আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আজকে আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের দেখাবো ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্না করে। এই জন্য কিছু ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িগুলো কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। তেল দিয়ে ভাজলে ডালের বড়িগুলো যে একটি কাঁচা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা থাকে না। এই জন্য ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ডালের বড়ি রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি তা তোমাদের দেখাচ্ছি। এই যে আমি ছোট লম্বা বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি এবং আলুগুলো একটি আলু 8 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে ফালি করে কেটে নিয়েছি। এইভাবে ফালি করে কাটার কারণ হলো, এইভাবে কাটলে দেখা যায় আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। এই যে দেখো, ডালের বড়িগুলো এইভাবে ভাজলে দেখা যায় ডালের বড়িগুলো ভাজা ভাজা একটি ঘ্রাণ আসে। এখন রান্না করার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপরে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। এর মাঝখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কেননা কষানোর জন্য আরেকটু পানির দরকার আছে। ভালোভাবে কষিয়ে এখন আমি কেটে রাখা বেগুন আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেগুন আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 মিনিট কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট কষিয়ে নিব। তারপরে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন পানি দিয়ে দিব। ডালের বড়ি রান্না করার জন্য সবসময় রান্না করার জন্য যে পানি দেয় তার চেয়ে বেশি পানি দিয়ে দিতে হবে, কারণ ডালের বড়িতে পানি চুষে নেয়। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি অন্য একটি চুলায় মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এইভাবে 2-3 বার উল্টিয়ে মাছগুলো ভেজে নিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, দেখো তরকারি কালারটা কেমন দেখাচ্ছে, অন্ধকার। এখন আমি তরকারির ভিতর আলুটা চামচ দিয়ে কেটে দেখতেছি যে কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এই যে দেখো, মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গিয়েছে। খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আমি কিন্তু ডালের বড়ির রান্নাটা খুবই পছন্দ করি, আপনাদের ভাইও অনেক পছন্দ করে। পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।